আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন। আমার ব্যালকনিতে কয়েকটা মানি প্ল্যান্ট গাছ আছে। গাছগুলো বেশ সুন্দর, পাতাগুলো একদম সতেজ। মাঝে মাঝে এগুলোর একটু যত্ন নিতে বেশ ভালো লাগে। অবসর টাইমে একটু যত্ন নেই। এই গাছটার একটা পাতা দেখুন নষ্ট হয়ে গেছে, এটাকে একটু তুলে ফেলে দিলাম। আসলে মানি প্ল্যান্ট গাছের ভিডিওটা করতে যে বেশ একটা জীবনের অভিজ্ঞতার কথা মনে হলো। এই যে দেখুন, গাছগুলোকে যখন যত্ন নেই, সতেজ সুন্দর, চোখে দেখতেও ভালো লাগে আর মনটা ভরে যায়। স্পর্শ করতেই কোমলতায় হাতটা একদম ভরে আসে, মনে হয় যেন খুব আপন কেউ। আসলে সম্পর্কগুলো এভাবেই যত্নে লালন করে আস্তে আস্তে বড় হতে থাকে। সম্পর্কগুলো যখন নষ্ট হয়ে যায়, যখন এই যে দেখুন না, গাছের পাতাগুলো দু একটা যখন একটু নষ্ট হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়েছে, তখন সেগুলো আমরা তুলে ফেলে দেই। কেন? কারণ বাকি গাছগুলো যেন, বাকি পাতাগুলো যেন নষ্ট হতে না পারে, যাতে সুন্দর থাকে, বেঁচে থাকে, সম্পর্কটা অটুট থাকে। সেই জন্যই এই কাজগুলো করতে হয় আমাদের। পরিবারটাও ঠিক তেমনি। প্রকৃতির নিয়মেই দেখা যায় আমাদের কাছ থেকে কিছু মানুষ, কিছু প্রিয়জন দূরে সরে যায়। সেটা ব্যবহারে হোক, প্রকৃতির নিয়মে হোক, কিংবা যেভাবেই হোক না কেন। প্রকৃতি জানে যখন কাকে কখন কোন জায়গা থেকে স্থানান্তরিত করতে হবে, সরে যেতে হবে। এই যে দেখুন না, এই গাছের পাতাটা একটু রোগ আক্রান্ত হয়েছে, তাতেই আমি কেটে ফেলে দিলাম। কারণ হচ্ছে অন্য পাতাগুলো যেন নষ্ট না হয়ে যায়, যাতে সুন্দর থাকে। একটু যত্ন নিলে প্রতিটা সম্পর্ক, প্রতিটা গাছ, প্রত্যেকটা ঘরের জিনিস খুবই ভালো থাকে, সুন্দর থাকে। আর সুন্দরকে মানুষ সবসময় ভালোবাসে। এভাবে বেছে বেছে ভালো সম্পর্কগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। আর এখানে একটা কয়েন প্ল্যান্টটা অত সতেজ হয়নি, কেবল উঠতেছে, হয়তো হবে কখনো। দেখুন, একদম গোল কয়েনের মতো পাতাগুলো কত সুন্দর, তাই তো নাম কয়েন প্ল্যান্ট। আর এই যে পাতাগুলো নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো যেরকম ফেলে দিলাম, তেমনি প্রকৃতির নিয়মে সম্পর্কগুলো এভাবেই ছেড়ে যেতে হয়।